রাধে রাধে বন্ধুরা, এখন বাজে সকাল 5টা বাজতে 10। পুজো টুজো কমপ্লিট করে মা জব করছে, আমি ওদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে সকালে গাছগুলোকে দেখছিলাম। ডালিয়া ফুলটা এখনও ফুটছে, দত্তপ্রিয়া গাছে পাতা বেরিয়েছে, ড্রাগন গাছটা বড় হয়ে গেছে, দিদাবাড়ি থেকে আনা একটা স্থলপদ্মতে আবার বড় হয়ে কুড়িয়েও এসেছে। এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলতে আজ যাব মালদা। প্রচুর ঘোরাঘুরি আছে, প্রসাদ পাওয়ার আছে, আর গুরুদেবের বেটাবেটির সাথে দর্শন করা বাকি আছে। তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি, গাড়ি চলে এসেছিল। প্রথমে পিসির বাড়ি থেকে ওখানে এসেছে, পিসির বাড়ি থেকে পিসিদের তুলেছে, তারপরে দিদিদের, তারপরে দাদাদের, তারপরে আমাদের। আমি মাথা নামিয়ে দেখাছিলাম আয়ুষীকে, কারণ ও ঘুমিয়ে গেছে দিদির কাঁধে মাথা দিয়ে। আর এই যে সামনে বসে আছে পিসেমশাই আর মামা। গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আর কি, এখন ওই রাস্তাটা উপভোগ করতে করতে, বকবক করতে করতে আর জপের মালা করতে করতেই আমরা এখন মালদার দিকে রওনা দিচ্ছি। মাঝখানে ফারাক্কা ব্যারেজ দেখায়নি বলে ড্রাইভারের সাথে প্রচণ্ড ঝামেলা করেছি। যাকগে, সেসব কথা বাদ দিলাম। সূর্যটা এখনও ওঠেনি, ওই একটু একটু আলো দেখা যাচ্ছে। তখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 6টা। আমরা হাইওয়ে নিয়েছি। এবার আমরা অপেক্ষা করছি ফারাক্কা ব্যারেজটা কখন আসবে, আমরা সবাই দেখব। অনেক বলার পরেও দাঁড়ায়নি। যাই হোক, আগে তো পৌঁছই, তারপরে দেখা যাবে। এই যে সামনে একটা টোল পড়েছে, এটাই আমাদের ফার্স্ট টোল। তো ওখানে টাকাটা দিয়ে, আর কোনো জায়গায় সেরকম টাকা লাগেনি, শুধু এই একটা জায়গাতেই লেগেছে, কিন্তু বারবার প্রত্যেকটা টোলের কাছে দাঁড়াতে হয়েছে। এটাই যা, এই যে আমাদের অপেক্ষার অবসান। এখন আমরা যাব ফারাক্কার ব্যারেজের উপর দিয়ে। অনেক চিল্লামিল্লি করার পরেও আমাদের জন্য দাঁড়ায়নি। কি আর করার আছে, গাড়ির মধ্যে থেকেই দেখছি। যাই হোক, মনে দুঃখ নিয়ে এখন আমরা এটা দেখতে দেখতেই চললাম। রিয়া তো এক প্রকার রেগেই গিয়েছিল, ড্রাইভারকে যা নয় তাই বলে দিল। আর এই রেল লাইন দুটোতে নাকি ট্রেন আসতেই থাকে আর আসতেই থাকে। একটা ট্রেন গেল তো তার 5 মিনিট পরেই আর একটা ট্রেন আসে। পিছিয়ে দিকে বলছে কি দেখবি, কিছুই দেখার নেই। রিয়ার তখন আরও রাগ হয়ে গেছে, তুমি তো নিজে দেখেছো, সেই জন্যই তোমারও তো দেখার তাড়া নেই। এখন একটু দাঁড়িয়েছি, গুরুদেব যেখানে আছে সেখান থেকে আগে লোকেশনটা পাঠাবে, তারপরে এগোবো। প্রায় ওখানে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, এইবার লোকেশনটা পাঠিয়েছে, এবার এগোচ্ছি। আমরা যেহেতু বাড়ি খুঁজে পাবো না বলে গুরুদেব একজনকে পাঠিয়েও দিয়েছিলেন, তিনি এসে দাঁড়িয়েছিলেন। এবার তাকে চিনব কী করে আর খুঁজবো কী করে? সবাই সবার নিজের মতো মতামত দিচ্ছে। ওই যে ভগবান থাকলে যা হয় আর কি। অবশেষে তাকে খুঁজে পাওয়া গেল এবং তিনি পথ দেখিয়ে আমাদের নিয়ে যাবে। এই সাবওয়েটা পেরিয়ে তারপরেই উনি সামনে দাঁড়িয়ে আছে। একটু পরেই তার দেখা মিলল, তারপরে উনিই আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো ওনাকে পার করে অনেকটা রাস্তা আমরা এগিয়েও গিয়েছিলাম। তো উনি বললেন ওই দিক দিয়ে যাওয়া যাবে, তোমরা গাড়িটা এই ছায়াতে রেখে দাও, তারপরে সেখান থেকে একটু হেঁটে গেলেই আমাদের বাড়ি। যাই হোক, ওখানে রিয়ার ফোনে ম্যাপটা দেখাচ্ছে যে আমরা পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে আর কোথায় গেলাম, খুঁজেই তো পেলাম না। এই যে প্রত্যেকটা জায়গায় এই কর্মতীর্থ যে কী হয় সেটাই আজ পর্যন্ত জানলাম না। এখানে এই গোপালটা দেখো কি মিষ্টি লাগছে না? যাই হোক, আমরা এগিয়ে অনেকটা চলে এসেছি, বললাম অনেকটা এগিয়ে চলে এসেছি। কী আর করা যাবে, সেখানে একটা জায়গা দেখিয়ে তারপর গাড়িটা ওখানে রাখা হলো। যেহেতু রোদে রাখা যাবে না, প্রচণ্ড গরম হয়ে যাবে। এই যে এখানে শিব মন্দিরের পাশে সবাই বললো রেখে দিতে। এবার একটু হেঁটে এগিয়ে যাব। এই যে সবাই হাঁটছি, পৌঁছে গেছি আর কি। চলো, ওপরে গুরুদেবের বেটাবেটি, গুরুদেব সবাই রয়েছে। আমার মা এখানে হোঁচট খেয়ে পড়ছিল। উনি যেখানে যাবেন সেখানেই কোনো না কোনো একটা অঘটন তিনি ঘটাবেন, এটা উনি পণ করেই যান বাড়ি থেকে বেরিয়ে। এই যে আমাদের গুরুদেব, আর এই হলো আমাদের ছোট্ট সদস্য, আমাদের জয়শ্রী। এখানে নাম সংকীর্তন চলছে, আজকে সারা দিন রাতে নাম সংকীর্তন চলবে। কি মিষ্টি লাগছে না? অপূর্ব সাজিয়েছে। সব থেকে মিষ্টি যেমন আমাদের গুরুদেবের বেটাবেটি, আর এদিকে বিন্দেরানীকে দেখো কি সুন্দর শাড়িটা পরিয়েছে।
এবার চলে আসলাম ওপরে প্রসাদ পেতে। ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে না? আমরা এখানে বসে পড়েছি। গুরুদেবও পাইনি। গুরুদেব বলছে আমরা সবাই কোলে আসবো তারপরে নাকি পাবে। সকালে হচ্ছে ওই কাবলি ছোলার তরকারি, লুচি আর লাড্ডু। নিচে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে ইনি বললেন যে আমরা এখানে ছেলেরা সবাই জামা কাপড় ছাড়ি, তো আপনারা পাশের ঘরে যান মা। তো আমরা এই পাশের ঘরে আসলাম। প্রত্যেকটা ঘর অসম্ভব সুন্দর করে সাজানো। বাকি যেটুকু অগোছালো দেখছো ওটা কাজের বাড়িতে হবেই, কিন্তু ঘরগুলো অসম্ভব সুন্দর করা। আমরা প্রত্যেকেই চোখ সরাতে পারছিলাম না। যাই হোক, সকালে একটু বিশ্রাম নিয়ে চলে আসলাম দুপুরের ভোগ আরতি দেখতে। এত মিষ্টি লাগছে না। আমরা সবাই মিলে ওখানে আরতির তালে তালে আর ঘণ্টা কাসর আর নাম সংকীর্তনের তালে তালে প্রচণ্ড মজা করেছিলাম এবং নেচেও ছিলাম। দিদি অনেকক্ষণ ধরে ডাকছিল, আমি বলছি একটু ভিডিও করি, তোমরা শুরু করো, তারপরে আসছি। এই যে এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত। অবশ্য স্বাভাবিক, এত মিষ্টি লাগছে দেখতে, কি আর বলা যায়। ইনি হলেন এই বাড়িরই সদস্য, সবার বড়। ভোগ আরতিটা শেষ হলে আমরা যাব প্রসাদ পেতে। প্রসাদ পেয়ে এসে তারপরে আমরা একটু বিশ্রাম নিয়ে তারপরে যাব আমরা মালদার সমস্ত জায়গাগুলো দর্শন করতে। গুরুদেব নিয়েই বেরোবে আর কি। হয়ে এসেছে প্রায়, চলো এখানে একটু আনন্দ করে নিই, তারপরে উপরে গিয়ে মন শান্তি করে প্রসাদ পাবো। আর প্রসাদের তো কোনো রিভিউ দেওয়া যায় না, ওটা অসাধারণই হয়, ওটা অতুলনীয়, আলাদা করে আর কিছু বলার নেই। সবাই এত আনন্দ করছে, এত মজা করছে। এই যে এখানে এদিকে ওরা নাচ শুরু করবে বলে সবাই মিলে টানাটানি করছে। ওই যে শুরুও করে দিয়েছে। দিদি আমাকে বারবার ডাকছে, আমি বলছি একটু পরে যাচ্ছি, থামো। খোল করতালের নাম সংকীর্তনের আওয়াজগুলো দিতে পারছি না, কারণ ওগুলো দিলে ভিডিওটা পুরো কপিরাইট হয়ে যাবে। ওই যে একটাই ভয় সবার, কপিরাইট হওয়ার। কী আর করা যায়, তাই এটুকু আওয়াজটা অফ করে দিয়েই তারপরে দিতে হচ্ছে। নাহলে অসম্ভব সুন্দর নাম সংকীর্তন হচ্ছিল, বেশ ভালোও লাগছিল। আর ওই যে ছোট্ট পুচকিটা, ওটাকেও দেখো, ওটাও কি সুন্দর মিষ্টিভাবে নাচছে না? তারপরে আর কি, তারপরে আর দিদি দাঁড়িয়ে থাকতে দেবে না। এবার হাত ধরে প্রায় টেনে নিয়ে গিয়ে ওখানে খানিকক্ষণ নৃত্য করে তারপরে ওপরে গেলাম প্রসাদ পেতে। এই যে প্রসাদ পেতে বসে পড়েছি। প্রথমেই সবার পাতে পড়ে গেল অন্ন, তারপরে শাক, আর এখানে তো জল দিয়েই দিয়েছিল আগে। তারপরে এখানে ভাজা রয়েছে, কলা ভাজা আর বেগুন ভাজা, টক ডাল। যতই যাই পাই না কেন, গুরুদেবের আগে প্রসাদ না পেলে আমাদের প্রসাদ পাওয়া শুরু হয় না। এই যে বৌদি নিয়ে আসলো, তারপরে আমি নিলাম, তারপরে রিয়াকে দিলাম। এবার শুরু করেছে। এখানে মিষ্টি কুমড়ো, সাদা ডাঁটা দিয়ে একটা সবজি, তারপরে হচ্ছে ঢোকার ডালনা, তারপরে আলু আর ডাঁটা দিয়ে পোস্ত, দই, মিষ্টি, চাটনি, পরমান্ন দিয়ে শেষ করলাম আজকে প্রসাদ পাওয়াটা। অপূর্ব সুন্দর হয়েছে, প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছে। এদের নিচেও একটা ঘর আছে, ওদিকে রান্নাঘর, বাথরুম, এদিকে একটা ঘর রয়েছে। এখানে আমি, রিয়া, দিদা আর মা খানিকক্ষণ গল্প করে একটু বিশ্রাম নিয়ে এবার বেরিয়ে পড়লাম সমস্ত দর্শনে। এই যে গুরুদেব আমাদের ওখানে নামাবে, নামিয়ে দিয়ে তারপরে নিজের মতো তখন টোটো ধরে আসবে, আর তার আগে বাকি দর্শনগুলো আমাদের শুরু হবে। বেরিয়ে পড়েছি, বক 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 থামতেই চায় না। আসার সময় যেহেতু 16 ফারা মালা হয়ে গেছে, সেই জন্য যাওয়ার সময় অতটা চাপ নেই। এখন শুধু মন ভরে শান্তি করে দর্শন করব। চলে এসেছি রূপ সনাতন মন্দির। এখানে হচ্ছে 6 গোসাইয়ের আমাদের মন্দিরটা তৈরি হয়েছে। এই যে এখানে আমাদের 6 গোসাই রয়েছে। আমাকে একটু দেখতে দাও, একটু সাইড দাও। যাই হোক, দেখতে পেলাম না, পরে দেখবো ভালো করে এসে। তারপরে এখানে রয়েছে আমাদের রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, আর অনেকগুলো গোপাল রয়েছে। এই যে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে বড় গোপাল, তারপরে ছোট ছোট কয়েকটা গোপাল রয়েছে। ওইদিকে আবার রয়েছে জগন্নাথ দেব, বলরামজি আর সুভদ্রা। এই যে কি অপূর্ব সুন্দর করে সাজানো না? এখানে রয়েছে আমাদের মহাদেব, যিনি আমাদের পরম বৈষ্ণব, আর এখানে রূপ সনাতনের
মন্দিরে এখানে একটা পাঠশালার মতো ব্যবস্থা করা হয়েছে, যিনি ওনাদের শিক্ষাদান করছে। কত তুলসী দেখেছো? যে এবার এসছি আমি একটু ভালো করে দর্শন করতে। এই যে নামগুলো আমার মনেই থাকে না। প্রথমে রয়েছে শ্রীজীব ভট্ট, তারপরে রঘু ভট্ট, সনাতন গোস্বামী, যাই হোক ভুলে গেছি। এখানে আছে গোপাল ভট্ট। যে এবার চলে এসেছি মহাপ্রভুর মন্দিরে। এই যে এখানে দর্শন করে তারপরে এটাই পরে এসে দেখব। মন্দিরটা কমপ্লিট এখনও হয়নি। ওখানে ছোট্ট একটি পুকুর মতো ছিল, বেশ সুন্দর, সিঁড়ি করা ছিল, নামা সুবিধা হবে। এখানে আমাদের আছে শ্রী প্রভুপাদের গুরুদেবের সমস্ত কিছু। এখানে প্রণাম করে তারপরে আমরা একটু চান জল নেব। তার আগে চলো একটু দেখিয়ে নিই। এই যে আমাদের রাধাকৃষ্ণ রয়েছে, এই দিকে রয়েছে আমাদের মহাপ্রভু, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, আর এই যে আমাদের জয়শ্রী, দেখো কি মিষ্টি করে প্রণাম করছে না। আর ওখানে রয়েছে তাম্বুল বৃক্ষ। আর এই যে এখানে দর্শন করে এবার চলে এসেছি। এটা একটা মসজিদ। যাই হোক, প্রথমে এটা কি বুঝতে পারছিলাম না, গুরুদেবের কাছে জোর করে বললাম যে এসেছি যখন সব দেখেই যাব। এখানে রয়েছে ওই মা ছিন্নমস্তার মন্দির। এই যে যাই হোক, চলো ভেতরে এবার ঢোকার পালা। কিছুই নেই, সব একই রকম এই প্রসেসে। যেদিকেই যাব এইদিকে জানলার মতো করা আছে। এই যে এখানে কেউ বসতে পারবে। আর এই যে শুধু ওই রকমই, যেরকম বেরিয়ে আসলাম ওই রকমই। তবে এখানে এসে এক কাণ্ড হয়েছে। পিসেমশাই ছিল দাঁড়িয়ে, পিসেমশাই এসে বলছে পূজা এটা না মসজিদ। সেটুকু পর্যন্ত মানা গেল। তারপরে ওখানে সেই থাম থাম করা আছে, ওখানে সবাই ভাবলাম একটা ছবি তুলব। তো পিসি আর দিদা কী করেছে, ওখানে বসে পড়েছে। তো ওখানে বসেছে, দিয়ে আমাকে বললো তো এটা মসজিদ। তারপরে এসে বলছে এইগুলো না কবরস্থান। এই যে এইগুলোকে বলছে। তো সেখানে আর কেউ ভয়ে বসতে পারে বলো? সেখান থেকে চলে আসলাম। আর এটা হচ্ছে এখানে মহাপ্রভু আর সনাতন ভট্ট কি রঘু ভট্ট, যাই হোক কোনো একটি গোসাইকে এখানে এই জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। অবশ্য এটা এখন বন্ধ আছে, ওই যে গেটে তালা দেওয়া, তাই আর কিছু করার নেই। গাড়িটা ঘুরিয়ে আমরা চলে যাচ্ছি। তবে ওনারা পরবর্তী সময়ে নাকি বেরিয়ে গিয়েছিলেন ওখান থেকে, মানে জেল থেকে পালিয়ে গিয়েছিলেন। এখানে এটা হচ্ছে রামকেলি। এই যে মহাপ্রভু রয়েছেন এখানে। আর হচ্ছে ছয় গোসাই, না এখানে ছয় গোসাই নেই, এখানে হচ্ছে সনাতন গোস্বামী আছে, মহাপ্রভুর সহিত রূপ ও সনাতন গোস্বামী আছে এখানে। রথটা কি সুন্দর লাগছে দেখো, সেই গাড়ি চালানোর মতো সমস্ত সিস্টেম আছে। জগন্নাথ দেব রয়েছেন, রথের দিন এখানে বের হন। এই যে রামকেলির গুপ্ত বৃন্দাবন এটা। এখানে রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে, যুগলে রয়েছে। আর রয়েছে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেব, বলরামজি, সুভদ্রা। এই যে আর দুই পাশে হচ্ছে গৌর আর নিতাই রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। সব থেকে ভালো লাগছে জয়শ্রী প্রণাম করাটা, এত সুন্দর লাগছে। যাই হোক, চলো এবার এখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে গুরুদেবকে নামিয়ে দিয়ে অনেকক্ষণ ওখানে গুরুদেবের সাথে কথা বলে তারপরে আমরা এবার বাড়ির পথ ধরেছি। আর কোথাও মাঝে দাঁড়ানো হবে না, একবারে ফারাক্কা ব্রিজের এখানে দাঁড়ানো হয়েছে। অনেকক্ষণ দেখার চেষ্টা করলাম। যাই হোক, আমি, মা, পিসি, রিয়া, দিদি, ভাই আর মামা গেলাম। দিদি ভাই হচ্ছে আমার পিসির ছেলে মেয়ে, আর রিয়াকে তো জানো আমার জেঠুর মেয়ে। ওখানে দেখতে গিয়ে আর এক মহাবিপদে পড়েছিলাম। কী আর করব, আমরা জোর করে বললাম ওখান থেকে দাঁড়িয়ে অন্ধকারে দেখা যাচ্ছে না, তাই আমরা ওই রাস্তাটা দিয়ে ব্রিজের ওপরে যাব। তো ওটা যেতে গেলে ওইদিকে হয় ঘুরে যেতে হবে, আর নাহলে এদিকে পাঁচিলের ওপর দিয়ে রেল লাইন পার করে তারপরে যেতে হবে। তো যেতে গিয়ে ট্রেন চলে এসেছিলো, কী আর করব। অবশেষে এখন বাড়ি পৌঁছেই গেছি, প্রায় রাত্রি 11:30 বাজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।